সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতাটির মূল ভাবার্থ ও ব্যাখ্যা। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতাটি জীবনের প্রতি এক অদম্য ভালোবাসা ও উপভোগের বার্তা বহন করে। কবি সব প্রতিকূলতা সত্ত্বেও জীবনকে তার সমস্ত রোদ, বৃষ্টি, ক্ষুধা ও লাবণ্য দিয়ে পূর্ণরূপে উপভোগ করতে চান। হতাশা নয়, বরং বেঁচে থাকার মতো বেঁচে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলাই এই কবিতার মূল কথা। জীবনকে উদযাপনের আহ্বান। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতায় কবি কেবল টিকে থাকাকে জীবন মনে করেন না, বরং তিনি বাঁচার মতো বাঁচতে চেয়েছেন। জীবনের সবটুকু অনুভব করাই তাঁর লক্ষ্য। সর্বগ্রাসী জীবনের আকাঙ্ক্ষা। কবি শুধু অন্ন বা প্রয়োজন মেটাতে চান না, তিনি প্রকৃতির রোদ, বৃষ্টি, জীবনের সৌন্দর্য এবং পৃথিবীর সব কিছুই অনুভব করতে চান। তিনি কোনোভাবেই কোনো কিছু ছেড়ে দিতে রাজি নন। ভয়হীন মানসিকতা। আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমায় কেউ নিলাম করবে সুতোকলে, কামারশালায়। এই পংক্তিগুলোর মাধ্যমে কবি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দারিদ্র বা কোনো ধরনের যান্ত্রিক দাসত্বে আটকে থাকতে চান না, তিনি আত্মমর্যাদার সাথে বাঁচতে চান। জীবনমুখী দৃষ্টিভঙ্গি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতাটি আমাদেরকে জীবনের প্রতি হতাশ না হয়ে সংগ্রামের মাঝেও জীবনের জয়গান গাইতে উৎসাহিত করে। পরিশেষে বলা যায় যে এই জীবন কবিতাটি একটি ইতিবাচক, আশাবাদী কবিতা, যা আমাদের শেখায় যে জীবন যেমনই হোক তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করাই জীবনের সার্থকতা। আমার সাথে পড়তে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর হাইপ করতে ভুলো না। আজ এ পর্যন্তই, টাটা।